ধরো এই পেশেন্টকে তোমাদের হসপিটালে দেয়া হলো এবং দেওয়ার পর বলল যে মেইন টু সিমটম মানে প্রিডোমিনেন্ট দুইটা সিমটম বলো, তোমরা কি বলবা? যেহেতু মানে চেস্টের সিটি, তাহলে রেসপিরেটরি থেকেই আমাকে বলতে হবে, তাই না? শর্টনেস অফ ব্রেথ, হ্যাঁ, তারপর আর কাফ না, ঠিক ড্রাই কাফ না, কারণ আমরা কি এই পেশেন্টকে আইএলডি চিন্তা করতেছি না। আমার ডিজিজ, কোন ডিজিজটা মাথায় এসেছে? এই সিওপিডি। হোয়াই নট নিউমোথোরাক্স? হ্যাঁ, এই যে ফাইন হেয়ার লাইন শ্যাডো এরকম আছে বলে আমি কিন্তু এটা নিউমোথোরাক্স চিন্তা করবো না, তাই না? এটা তো একটা সিঙ্গেল কোনো কলাপস মার্জিন নাই এখানে। তো এটা একটা টিপিক্যাল, দেখো যে মনে হয় যেন একটা ফুটবলের মতো একটা ছোট ছোট, বা গ্রামে যে জমি আছে না, জমির আইল এরকম থাকে, একটা জমি থেকে আরেকটা জমি মাঝখানে এরকম আইল থাকে। এরকম হেয়ার লাইন শ্যাডো যখন তুমি পাবা তখন তোমাকে এটা বুলা চিন্তা করতে হবে, তাই না? তারপরে একই সঙ্গে কিন্তু একটা পেশেন্টের বুলা রাপচার হয়তো নিউমোথোরাক্স হতে পারে, তাহলে একই সঙ্গে ইউ ক্যান গেট নিউমোথোরাক্স এবং সাথে সারাউন্ডিং বুলা পেতে পারো। হ্যাঁ, এক্ষেত্রে নাই, সেক্ষেত্রে হিস্ট্রি ইম্পর্টেন্ট, মোড অফ অনসেট ইম্পর্টেন্ট এবং সিটি ফাইন্ডিং ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস মনে রাখবা যে আমরা যে চেস্ট এক্সরেতে কলাপস লাং মার্জিন বলি, এটা শুধুমাত্রই নিউমোথোরাক্সের জন্য একদম কপিরাইট করা। যখনই তুমি বলবো যে দেয়ার ইজ কলাপস লাং মার্জিন, তখনই আমরা ধরে নিব যে তার পেরিফেরিতে হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড আছে। কারণ পেরিফেরিতে যদি হোয়াইট লাং থাকে, ধরো প্লুরাল ইফিউশন বা কলাপস, তখন কি তুমি কোনো কলাপস লাং মার্জিন আলাদা করতে পারবা? লাংটাও এই তোমার, তাই না? কলাপস লাং মার্জিন আমি আলাদা করতে পারবো না। সুতরাং কলাপস লাং মার্জিন বলার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। যখন তুমি নিউমোথোরাক্স চিন্তা করবো তখনই শুধু বলবা যে হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড উইথ কলাপস লাং মার্জিন। যখনই তুমি কলাপস লাং মার্জিন করে ফেলবা তখনই আমরা ধরেই নিব যে এটা আসলে নিউমোথোরাক্স। এবং কলাপস লাং মার্জিন অ্যান্ড কলাপস সেম না, কিন্তু কলাপস লাং মার্জিন কি, পেরিফেরিতে পুরাতে তোমার এয়ার জমেছে এবং সেটা লাংটাকে চেপে একটা মিডিয়ালি নিয়ে গেছে, এবং লাং এবং এয়ার মানে পুরাতে যে এয়ার আছে এবং যে তোমার ফুসফুস লাং আছে, এটার মাঝখানে লাঙের মার্জিনটা দেখা যাবে চেস্ট এক্সরেতে। ঠিক সেম ঘটনা কিন্তু প্লুরাল ইফিউশনও হয়। প্লুরাল স্পেসে যখন তোমার ফ্লুইড জমে তখন লাংটাকে বাতাসের মতোই চেপে নিবে না, কিন্তু সেখানে আমি কলাপস লাং মার্জিন কেন পাই না? কারণ যে লাংটাকে চেপে নিছে সে চেপে কিন্তু লাংটা ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলি একসাথে কনজেস্টেড হয়ে একটু হোয়াইট হয়ে গেছে। আবার ফ্লুইডের রং কি? সাদা। তো দুই সাদা যখন একসাথে মিশলো, তুমি কি মাঝখানে কোনো বর্ডার পাবা না। কিন্তু সিটি স্ক্যান করলে কিন্তু আবার তুমি লাংসটা, কলাপস লাংটা তুমি আলাদা করতে পারবা প্লুরাল ইফিউশনের বেলায়, তাই না? তো চেস্ট এক্সরের বেলায় তুমি কলাপস লাং মার্জিনটা আলাদা করতে পারবো না। যাই হোক, আমরা একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম কথায় কথায়। তো আমাদের মেইন ফোকাস কি, যে এই বুলা যাতে আমরা মিস না করি এবং এই বুলাকে যাতে আমরা নিউমোথোরাক্স না বলি। কারণ এই পেশেন্টকে তুমি টিউব দিয়ে দিলে কী হবে? সার্জিক্যাল ইনফেকশন হবে, তার মরবিডিটি হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে এটা কিন্তু একটা আমরা কি যে ম্যালফেসিয়েন্স, নন ম্যালফেসিয়েন্স, আমি তার উপকার করতে না পারি কিন্তু ক্ষতি করব না, আমি কিন্তু তাকে ক্ষতি করে ফেললাম ডিউ টু মানে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। সেই জন্যই তো আমাদের এই যে তোমরা ইভিনিং সেশনে অফিস টাইমের পরেও মানে পড়াশোনা করতেছো, যাতে এই ভুলগুলি আমাদের না হয়। এখন মনে করো তোমাদের একটা কুইজের মতো দেই, এই পেশেন্টের একটা কেভিটি, একটা এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যাচ্ছে, মনে করো যে এখানে যে এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যাচ্ছে, বা যে কোনো একটা এয়ার ফ্লুইড লেভেলের ডিডি, মানে কেভিটি রিলেশনের ডিডি তো আমাদের লাং অ্যাবসেস আসে, টিউবারকুলোসিস আসে, ভাস্কুলাইটিস আসে, তাই না? পালমারি ইনফেকশন আসে। তো এইরকম একটা কেভিটি, এখন একটা বুলার পেশেন্ট, চারপাশে বুলা আছে, আমরা প্রথম কি চিন্তা করবো? ইনফেক্টেড বুলা। ভেরি গুড, প্রথমে কিন্তু আমরা ইনফেক্টেড বুলা চিন্তা করবো। একটা সিওপিডি পেশেন্টের লাং অ্যাবসেস হবে না, টিউবারকুলোসিস হবে না, পালমারি ইনফেকশন হবে না, ভাস্কুলাইটিস হবে না, মেলিগনেন্সি হবে না। আচ্ছা, মেলিগনেন্ট কেভিটিটা বাদ গেছে, মেলিগনেন্সি হবে না তা তো না, তাই না? হওয়ার চান্স তো বেশিই থাকে। তো মেলিগনেন্ট কেভিটি হবে না তাও না। সো কেভিটি রিলেশনের সবগুলি ডিডি অ্যাপ্লিকেবল হবে, কিন্তু যদি সারাউন্ডিং অনেকগুলি বুলা থাকে, আমার প্রথম চিন্তা হবে এটা কি ইনফেক্টেড বুলা, কারণ অনেকগুলি বুলা আছে, এটা হয়তো বা ইনফেকশন হয়ে গেছে।
এখন লাং অ্যাবসেস এবং ইনফেক্টেড বুলা দুইটাই ক্যাভিটাইলেশনের মতো হয়, এয়ার ফ্লুইড লেভেল থাকে, দুটোই তোমার ইনফেকশন। এই দুইটাকে তুমি আলাদা করবা কিভাবে? ইনফেক্টেড বলে তো থিন ওয়াল, হ্যাঁ, থিন ওয়াল থাকে। ইনফেক্টেড বুলাতেও কি পেশেন্ট অতটা টক্সিক থাকে না। ঠিক। হ্যাঁ, পেশেন্টের হয় কি মানে পেশেন্ট এটা ইনফেকশন, কিন্তু লাং অ্যাবসেসে পেশেন্ট যেরকম টক্সিক থাকে, হাই ফিভার থাকে, পুরুলেন্ট স্পুটাম থাকে, অল্প কয়েকদিনে ক্লাবিং চলে আসে। ইনফেক্টেড বলে এরকম থাকে না, এটা একটা লো গ্রেড ইনফেকশন। হ্যাঁ, লিকোসাইটোসিস হয়তো হতে পারে, কিন্তু লাং অ্যাবসেসের মতো অত বেশি না। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনফেক্টেড বুলা অ্যান্ড লাং অ্যাবসেস। তারপরে তোমাকে যদি প্রশ্ন করে যে এইরকম এয়ার ফ্লুইড লেভেল আসলে কী কী ডিডি, তুমি সবই বলবা। আর যদি বলো যে মোস্ট লাইকলি কজ কি, সেক্ষেত্রে তুমি কিন্তু ইনফেক্টেড বুলা বলবা। অন্ধ করে